আর্যবাবু, শুরুতেই এই ইরান ইসরায়েলের যুদ্ধকালীন পরিস্থিতির ঘনঘটা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাক গলানো কোথাও একটা দাঁড়িয়ে আমেরিকার তরফ থেকে এই ফোর্দো সহ আরো 3টে নাতানজ, ইস্পাহান এই পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংসের কথা বলা হয়েছে। অবশেষে ইরানের বিদেশ সচিব তিনি স্বীকার করে নিয়েছেন যে ফোর্দো ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটা হয়েছে সেটা দূরস্থ, কিন্তু তার প্রভাব কিভাবে পড়তে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, এই ব্যাপারটা পুরোপুরি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চলে গেছে, এইটা আমার অ্যাসেসমেন্ট। বিকজ আপনারা 3টে ওখানে দেখবেন যে সাইটে আমেরিকা অ্যাটাক চালিয়েছিল, ফোর্ডো, নাতানস আর ইফশাহান। আচ্ছা, এখন এখানে আমাদের যেটা ইউরেনিয়াম ওয়েপনাইজ করা হয় সেটা মোটামুটি কয়েকটা স্টেজে করা হয়। তার ফার্স্ট স্টেজ হচ্ছে আপনার মানে এখানে এনরিচড ইউরেনিয়াম যখন ওয়েপনাইজ করা হয় তখন ফার্স্ট স্টেজ হচ্ছে যে একটা ইয়েলো কেক বলি আমরা একে। তো সেটা হচ্ছে আপনার মিক্সচার অফ ইউরেনিয়াম অক্সাইড, সেইটা আপনার একটা মিশ্রণ ইউরেনিয়াম অক্সাইডের, যার মধ্যে 80% ইউরেনিয়াম অক্সাইড থাকতে পারে, এবং সেটাকে তারপরে কনভার্ট করতে হয় ইউরেনিয়াম হাইড্রোক্লোরাইডে। সেই বেসটা ছিল কিন্তু ফোর্ডো। এই জন্য আমি ডে 1 থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলে যাচ্ছি যে ফোর্ডো ইজ দ্য মেন বেস। ফোর্ডোতে আপনার ওইখানে যদি হিট করে, দেখুন ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি ট্রাম্পের দাবি মানতে হয় আর পিট হেগসেট ডিফেন্স সেক্রেটারির দাবি মানতে হয়, তাহলে ওরা বলছে ওটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তো যদি ধ্বংস করে দেয় তাহলে অবভিয়াসলি ওখান থেকে রেডিয়েশন হবেই হবে, কিচ্ছু করার নেই। আর তারপরের স্টেজটা হচ্ছে আপনার নাতানজে তার আর একটা ফর্মে এই ইউরেনিয়াম হাইড্রোক্লোরাইডটা যায়। তারপর আর এই ইউরেনিয়াম হাইড্রোক্লোরাইডটা হচ্ছে UF6 একে বলা হয়। তো তারপরের স্টেজটা হচ্ছে আপনার ওই যেটা বললাম ইস্পাহান। তো সেইখানে একদম ফাইনাল আপনার নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তো এইখানে ওনারা বলছেন 3টে সাইটই ওনারা কমপ্লিটলি মানে কথাটা কিভাবে ঘোরালেন দেখুন। প্রথমে বললেন অবলিটারেট করে দিয়েছে। অবলিটারেট মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে তাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। তারপরে বলছেন যে সিভিয়ারলি ড্যামেজ। এইবারে সিভিয়ারলি ড্যামেজও আমরা যদি ধরে নিই তাহলে আঘাত করা হলে ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যেরকম বলছিলাম রেডিয়েশন হবেই। এবং সেখানে এদের সঙ্গে একজনই মতপার্থক্য প্রকাশ করেছেন, যিনি এড়িয়ে গেছেন অ্যাকচুয়ালি মতপার্থক্য প্রকাশের ভঙ্গিমাটা তার এই ছিল, সাংবাদিকদের প্রশ্নের উত্তর সরাসরি এড়িয়ে গেছেন তিনি কিন্তু একজন কি মেম্বার, সেটা হচ্ছে ড্যান কেইন হচ্ছে আপনার চেয়ারম্যান অফ দি জয়েন্ট চিফ অফ স্টাফ অফ US মিলিটারি। তিনি হচ্ছেন তো এখানকার সব থেকে অথেন্টিক লোক, তিনি কিন্তু এড়িয়ে গেছেন পুরো ব্যাপারটা। এইবারে যদি এখানে ট্রাম্পের দাবি এবং পিট হেগসেটের দাবি আমাদেরকে মানতে হয় তাহলে তো মারাত্মক অবস্থা। এখানে আপনার ইউএনের যে অ্যাটমিক যে নিউক্লিয়ার বডি আছে, যাকে বলে ওয়াচডগ, নিউক্লিয়ার অ্যাটমিক ওয়াচডগ, IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তার যে ডাইরেক্টর জেনারেল রাফাল গ্রসি, তিনি বলেছেন যে যদি আপনার এই ধরনের ঘটনা ঘটে, এবং আপনাদেরকে আরেকবার বলে রাখি, আমি এর আগে যে সংবাদ মাধ্যমে স্টুডিওতে বসে দুদিন এটা নিয়ে আলোচনা হচ্ছিল, প্রথম দিন যখন আলোচনা হচ্ছিল, আলোচনাটা শেষে ব্রেকিং নিউজ এলো স্টুডিওতে বসেই, আমি দেখলাম যে ওই আরেকটা জায়গায় ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে, বুশাহের। তো সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে ইমিডিয়েটলি আয়োডিনের ব্যবস্থা করা উচিত, ফুড আইটেমসের ওপরে রেস্ট্রিকশনসের ব্যবস্থা করা উচিত, এবং তার সঙ্গে শুধু ইরান নয়, ইরানের পার্শ্ববর্তী যে সমস্ত মিডল ইস্ট কান্ট্রিজ আছে তার সমস্ত লোককে, জনসাধারণকে এই মুহূর্তে ইভাকুয়েট করতে হবে। ইট ইজ অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ দ্যাট। এটা সেই রকম বিপদ, এটা আমাদের সবাইকে জানতে হবে।